6 থেকে 10 ফুটের নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং আগুনের উৎপত্তি স্থলে আপনার লক্ষ্য স্থির করুন। লিভারটি চাপুন যাতে করে আগুন নির্বাপকে থাকা পাউডারগুলো বের করতে সাহায্য করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ মাহফুজ আহমেদ। আজকে আমি খুব সহজেই আপনাদের দেখাবো কিভাবে ফায়ার এক্সটিংগুইশার অথবা আগুন নির্বাপক যন্ত্রটি ব্যবহার করবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য 4 কেজি ওজনের এবিসি পাউডার একটা ফায়ার এক্সটিংগুইশার বা আগুন নির্বাপক আমার হাতে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটি ইংরেজি ওয়ার্ডের মাধ্যমে এটা আমরা 4টা ধাপে ব্যবহার করতে পারি। PASS, পাস, পাসের পি, পুল দ্য পিন টু আনলক দ্য ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার এক্সটিংগুইশারটা অলরেডি লক করা আছে একটা পিন দিয়ে। যদি এই পিনটা আমরা না খুলি তাহলে তো এই ফায়ার এক্সটিংগুইশারটা ব্যবহার করা যাবে না। পিনটা টেনে খুলে ফেললাম। এখন আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে এইম দ্য বেজ অফ ফায়ার। আগুনের যে উৎপত্তিস্থল, আগুনের উৎপত্তিস্থলের দিকে আমাদের লক্ষ্য স্থির করতে হবে। এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার নিরাপত্তা সর্বপ্রথম। তাই আপনি আগুন থেকে মিনিমাম 6 থেকে 10 ফিট দূরত্বে দাঁড়িয়ে অবস্থান করবেন। বাতাসের ডাইরেকশনটাও অবশ্যই মনে রাখতে হবে। বাতাস যেদিক থেকে আসছে আপনাকে অবশ্যই তার অপোজিট পাশে দাঁড়াতে হবে যাতে করে আগুন আপনাকেই গ্রাস করতে না পারে। স্টেপ 3, পাসের এস, স্কুইজ দ্য লিভার টু ডিসচার্জ অল দ্য এজেন্ট। আগুন নির্বাপকের ভিতরে থাকা পাউডারগুলো বের করার জন্য উপরে যে লিভারটি আছে লিভারটি চাপুন। স্টেপ 4, সুইপ দ্য স্প্রে ফ্রম লেফট টু রাইট আনটিল দ্য ফ্লেমস আর ফুলি এক্সটিংগুইশড। আগুন পুরোপুরি নিভে যাওয়া পর্যন্ত আগুন নির্বাপকে থাকা পাউডারগুলো স্প্রে করুন। আমি এখানে কিছু কাঠ, কিছু ডিজেল দিয়েছি। এখন আমি আগুন জ্বালাবো। আগুন জ্বালিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কত সহজে ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে আগুন নিভানো যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু কাঠ এবং ডিজেলের মাধ্যমে আগুন জ্বালিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে বাতাসের ডাইরেকশনটা আমার দিকে। যদিও আগুনের সোর্স এখানে খুবই ছোট, তারপর আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে আমি বাতাসের অপোজিট ডিরেকশনে চলে যাচ্ছি। আমি যে 4টা স্টেপের কথা বলেছিলাম সেই অনুযায়ী প্রথম স্টেপ হচ্ছে পিনটা খুলে ফেলতে হবে। তারপর আমি আমার এইম স্থির করব, আমার লক্ষ্য স্থির করব। ভিতরে থাকা এজেন্টগুলো বের করার জন্য আমি লিভার প্রেস করব। আগুন সম্পূর্ণরূপে নিভার আগ পর্যন্ত আমি স্প্রে করব। আগুন জ্বালানোর জন্য 3টা উপাদানের প্রয়োজন হয়। প্রথমটি হচ্ছে অক্সিজেন। অক্সিজেন সব জায়গায় বিদ্যমান, যেহেতু আমরা নিঃশ্বাস নেই আমরা অক্সিজেন নেই। আর দ্বিতীয়টি হচ্ছে ফুয়েল, মানে আগুনের খাবার। ফুয়েল মানে কিন্তু তেল না, আগুনের খাবার, যেমন কাঠ, কাপড়, কেমিক্যালস, অয়েল, যে কোনো কিছু হতে পারে। তৃতীয় উপাদানটি হচ্ছে হিট বা উচ্চ তাপ। তাই আগুন লাগার পরপর এই 3টা উপাদানের যে কোনো একটা উপাদান যদি আলাদা করা যায়, যেমন ফুয়েল, তাপ অথবা অক্সিজেন যদি আলাদা করা যায় তখনই আগুন নিভানো সম্ভব। আর এজন্যই আমরা আগুনের উপর যখন পানি ঢালি তখন তাপটা একেবারে নিস্তেজ হয়ে যায় এবং আগুন নিভে যায়। অন্যদিকে ফায়ার এক্সটিংগুইশার বা আগুন নির্বাপক অক্সিজেন এবং ফুয়েলকে একসাথে হতে বাধা সৃষ্টি করে। আরেকটু বোঝার সুবিধার্থে আমি আবারও আগুন জ্বালিয়েছি। প্রথমে আমি ফায়ার এক্সটিংগুইশারের পিনটি খুলব। তারপর আমি নিরাপদ দূরত্ব বজায় রেখে 6 থেকে 10 ফিট দূরত্বে আমি দাঁড়িয়ে আমি আমার লক্ষ্য স্থির করব। আগুনের অবশ্যই এটা যেন আগুনের বেজ অথবা উৎপত্তিস্থল হয়। তৃতীয় এবং চতুর্থ স্টেপ অনুযায়ী লিভারটা চাপবো এবং পাউডারগুলো উপরে ছিটিয়ে দেব। আশা করছি এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই একটা প্র্যাকটিক্যালি ট্রাই করবেন। যেই পরিমাণে আগুন লাগতেছে সেই আমি আমার দায়িত্ববোধ থেকে এই ভিডিওটি আমি করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে বিদেশে থেকে টাইম অ্যারেঞ্জ করে ভিডিও তৈরি করা অনেক কষ্টকর ব্যাপার। এই ভিডিওটির মাধ্যমে যদি একজন মানুষও উপকৃত হয় তাহলে আমার কষ্ট সার্থক। পরিশেষে বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন।